আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে মুসলমান হিসেবে, সেজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাদের এক কথায় নামাজ কালাম ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, ধরে নিতে হবে তাদের রুহটা মরার পথে, মানে মরার পথের যাত্রী। আমরা কথায় বলি যে আমাদের রুহু মারা গেছে, রুহু তরতাজা নেই। তো ভাই, উদাহরণস্বরূপ বলবো, আমরা যদি আমার দেহকে ভালো রাখতে চাই, 5 ওয়াক্ত মানে 3 ওয়াক্ত আমাদের খাইতে হয়, ঘুমাইতে হয়, দেহটা ভালো থাকে। তো রুহুরও কিন্তু একটা খোরাক মানে খাদ্য আছে, সেটা হচ্ছে হলো ইবাদত। আমরা ইবাদত বন্দেগী যারা না করি, আমাদের রুহ কিন্তু মারা যায় বা মারা পথে বা মারা যাচ্ছে। ধরেন আপনি আপনার এই দেহকে বা এই আপনার শরীরকে আপনি যত্ন নেবেন না, খাবার খাদ্য খাবেন না, হ্যাঁ, 3 ওয়াক্ত খাবারের জায়গায় 1 ওয়াক্ত খাবেন, হ্যাঁ, হয়তো একদিন না খেয়ে রাখবেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার না খাইলে ভালো লাগে, আপনার কোনো একদিন এমন হয়ে যাবে খাইতে ভালো লাগবে না। হ্যাঁ, আমাদের রুহুটাই একেবারে সেম এরকম। নামাজ কালাম না করলে আপনার কোনো এক সময় গিয়ে দেখা যাবে যে আপনার নামাজ কালাম ভালোই লাগে না, আপনি নামাজ কালাম পড়বেনই না ইন টোটাল। তো কী হবে ভাই, ওই অবস্থায় যদি আমাদের মৃত্যুবরণ হয়, আমরা জাহান্নামী হবে, আমাদেরকে আল্লাহ তাআলা কি জান্নাত দিবেন না, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাফায়াত করবেন না। তো ভাই, 5 ওয়াক্ত নামাজ অনিবার্য। আল্লাহ তাআলা বলছেন 5 ওয়াক্ত নামাজের হিসাবটা আমি তোমাদের থেকে আগে নিব, তারপরে রোজা। তো 5 ওয়াক্ত নামাজ এবং রোজা যারা ঠিক মতো করে, তাদের অন্য অন্য যে নফল ইবাদতগুলো আছে, হ্যাঁ, সেগুলোও ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এবং যাদের রুহ মারা গেছে একেবারে, আল্লাহ তাআলা হ্যাঁ তাদের থেকে নারাজ হয়ে যাচ্ছে, তাদের জন্য একটা টিপস আমি দিব। আপনারা এই টিপসটা সকল মুসলমান ভাই বোনেরা ব্যবহার করবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আপনার যদি খাইতে ভালো না লাগে, আপনি তো খাবেন না, আপনি তো মারা যাবেন। আর আপনার রুহকে যদি আপনার খোরাক না দেন, তো আপনার রুহ কোনো এক সময় একেবারে মারাই যাবে। তো ভাই, শরীর যেমন তাজা রাখা জরুরি, রুহটাকেও তাজা রাখার জরুরি। তো আপনারা রুহ তাজা রাখার জন্য আপনারা এই দোয়াটা পাঠ করবেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। একেবারে সহজ করে বললাম, আবারও বলতেছি, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আপনার রূহ ইনশাল্লাহ তরতাজা হবে এবং আপনার ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে। আপনারা যারা এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন, দুনিয়ার কাজকামকে প্রাধান্য দিচ্ছেন, দুনিয়ার চলাফেরাকে, খাবার আরাম আয়েশকে প্রাধান্য দিচ্ছেন, কিয়ামতের চিন্তা করতেছেন না, হাসরের চিন্তা করতেছেন না, কবরের চিন্তা করতেছেন না, তারা অবশ্যই সব সময় মনে মনে কাজের ফাঁকে, হ্যাঁ, কাজের ভিতরে অবসর টাইমে পড়বেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আপনি 1 সপ্তাহ ইবাদতটা করেন, ইনশাআল্লাহ আপনার নামাজ, রোজা, ইবাদত বন্দেগী সব কিছুই ভালো লাগবে। তো ভাই, সব কিছু যদি আপনাদের ভালো লাগে আর আপনারা যদি সব কিছুই করেন, তাহলে ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবেন। ইনশাআল্লাহ নামাজ যদি 5 ওয়াক্ত পড়েন, রোজা যদি রাখেন, হ্যাঁ, খারাপ কাজ থেকে আপনারা বিরত থাকবেন। নামাজ, যার নামাজ কবুল হয় আল্লাহর দরবারে, সে কোনোদিনও খারাপ কাজ করতে পারে না, খারাপভাবে চলতে পারে না, এবং মানুষকে ঠকাইতে পারে না,
আপনারা ভাই সব সময়ের জন্য সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ এটা জপতে থাকবেন। তো ১ সপ্তাহ করার পরে আমাকে একটু কমেন্টসে জানাবেন কি ফলাফল হলো না হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমার ভিডিও দীর্ঘায়িত করব না। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।